আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পরবর্তী পার্টে চলে এসেছি। আজকের পার্টে আমরা তোমাদের কিছু ম্যাথ নিজেদের করতে দিব, নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আজকে আমরা কিছু এক্সট্রা ম্যাথ নিয়ে এসেছি যেগুলো তোমরা বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করবা। একটা ম্যাথ আমি যদি করে দিই, হয়তো তোমরা শিখলাম, পরের ম্যাথ যদি সেম থাকে সেটা যদি আমি করে দিই, তাহলে তোমার কি হলো যে তুমি পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলা। তো আমি তো সেটা চাই না। আমি চাই যে আমি একটা ম্যাথ করাই দেওয়ার পর ওই টাইপের ম্যাথ যতগুলো আছে তোমরা যদি পারো, নিজে নিজে ট্রাই করতে পারো, নিজে নিজে করতে পারো, নিজে একা একা ম্যাথগুলো করতে পারো, তাহলে তোমাদের কি হবে, ম্যাথ করার ডেভেলপমেন্ট হবে। ম্যাথ করতে করতে ম্যাথের প্রতি একটা ভালোবাসা কাজ করবে। সো আজকের ভিডিওর একটাই উদ্দেশ্য যে তোমাদেরকে আমি ম্যাথ কয়েকটা দিব, ওইগুলা নিজে করবা, ঠিক আছে? বাই এনি চান্স তোমরা যদি ম্যাথগুলো নিজেরা ট্রাই না করতে পারো, তাহলে ভাববা যে তোমার সূত্র ভালো করে মুখস্থ নাই। তোমরা তাহলে আগে সূত্র পড়বা, সূত্র ভালো করে মুখস্থ করবা, তারপরে কি করবা, ওই উৎপাদকে বিশ্লেষণে যে 15 নম্বর ম্যাথটা করছিলাম আমরা, ওইখানের সবগুলা ম্যাথ আবার দেখবা, দরকার হলে করবা আবার, ঠিক আছে? এরপরও যদি তোমরা না পারো, এরপর আমাকে কমেন্ট সেকশনে বলবা, এই ভিডিওর কমেন্টই বলবা যে আমরা এর ভিডিও চাই, এই ম্যাথের সলিউশন চাই। তাহলে আমি বেশি কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদের একটা এটার সলিউশন করে দিব। আজকে যে ম্যাথগুলো আমি তোমাদের দিব, তো আজকের ম্যাথগুলাই থাকবে উৎপাদকে বিশ্লেষণের যে ম্যাথগুলো আমরা শিখছি, ওই ম্যাথেরই প্র্যাকটিস দিব কয়েকটা। সো আমি উৎপাদকে বিশ্লেষণের ম্যাথে কেন গুরুত্ব দিতেছি, যে ক নম্বর ম্যাথে, খ নম্বর ম্যাথে বিশেষ করে বেশি আসে, এগুলো বিশেষ করে ক নম্বর ম্যাথেই বেশি আসে। সো ক নম্বর ম্যাথের মার্ক কত থাকে? 2। সো 2 মার্ক খুব ইজিলি যদি তোমরা পেয়ে যাও, এই ম্যাথ থেকেই তোমরা কমন পাবা, ঠিক আছে? শুধু সংখ্যাটা চেঞ্জ করতে পারে, বাট হুবহু একই টাইপের ম্যাথ ক নম্বরে আসার সম্ভাবনা বেশি। সো তোমাদের কাজ কি, আমি যে ম্যাথগুলো আজকে তোমাদেরকে আমি দিব প্র্যাকটিসের জন্য, তোমরা করবা কি, সূত্রটা আগে মুখস্থ করবা, দেন ম্যাথগুলো ট্রাই করবা। দেন যদি না পারো, উৎপাদকে বিশ্লেষণের যে ম্যাথগুলো দিছে ওইগুলো যদি তোমরা না পারো, তাহলে কি করবা, আবার ট্রাই করবা। একবার না, একবার পারতাছো না, ভুল হইতেছে, আটকায় যাইতেছো, কি করবা তুমি? ওই টাইপের ম্যাথ কি করছো তুমি, ওই টাইপের ম্যাথ আমি গত ক্লাসে কি বুঝাইছি সেইটা দেখা উচিত, বা সেটা নিজে করা উচিত। সেইটার সলিউশন তুমি যদি খাতায় নোট করে থাকো, সেটা তোমার দেখা উচিত। এরপর তুমি আবার করতে আসবা, হয়তো একটা পারবা, দুইটা পারবা, তিনটা পারবা, 4 নম্বরে যায় যদি আবার আটকায় যা, আবার দেখবা। দেখার পর, বারবার প্র্যাকটিস করার পর যদি তুমি হেরে যাও, তাহলে তুমি আমাকে জানাবা, তোমার হারার সঙ্গী আমি হলাম। তখন বেশি কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে এই আজকে যে প্র্যাকটিসগুলো করাবো, সেই প্র্যাকটিসগুলো সলিউশন করে দেওয়ার ট্রাই করব। আমি বিশ্বাস করি যে আমার এই ভিডিওটা বানানোর দরকার হবে না, তোমরা নিজেরাই পারবা, তোমরাই বস। ওকে, তোমরা দেখায়া দাও যে তোমরা ম্যাথগুলো নিজেরা করতে পারতাছো, ঠিক আছে? তোমরা ম্যাথগুলো নিজেরা করার ট্রাই করো। সো ওয়েলকাম টু প্লেলিস্ট ক্লাসরুম, ঠিক আছে? প্লেলিস্ট ক্লাসরুম হলো আমাদের ইউটিউব চ্যানেল। সো এইখানে তোমরা কি পাচ্ছ, সব ক্লাসের, সব টপিকের, সব চ্যাপ্টারের সবগুলোর সলিউশন একসাথে পাচ্ছ এক চ্যানেলই। সো তোমরা কি করবা, এই ভিডিওর এই চ্যানেলের সাথে তোমরা সবসময় থাকার ট্রাই করবা। আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা, আমাকে তোমরা ধরিয়েও দিতে পারো যে এই জায়গায় ভুল হয়েছে। সো চলো আজকের ভিডিওর টপিকগুলো দেখি, যে কি বলছে এখানে দেখো, ডু দিস ওয়ার্ক ইউর সেলফ। ওকে, ডু দিস ওয়ার্ক ইউর সেলফ, যে আমি যে কাজগুলো তোমাকে দিব সেগুলো নিজে করো। নিজে করার ভিতরে যে আনন্দ আছে সেটা তুমি কোথাও কাউকে বলে বোঝানোর মতো না। তো তুমি যদি নিজে পারো, তাইলে তুমি নিজের স্যাটিসফ্যাকশনটা দেখতে পারবা, যে তুমি মনে মনে বলতে পারবা যে আমি এই টপিকের উপর বসাতে পারবো। আমি যদি নিজে ট্রাই করি, একটা টপিক বা একটা টাইপ যদি আমি নিজে বুঝি, বা একজনের থেকে টাইপটা সম্পর্কে বুঝলাম, দেন আমি যদি ম্যাথগুলো নিজে করতে পারি, দেন ওই ম্যাথটা যদি অন্য কাউকে আমি বোঝাইতে পারি, সো ওইটার ভিতরে একটা আলাদা শান্তি আছে। সো তোমরা ট্রাই করবা যে ওই টাইপের ম্যাথগুলো একজনের থেকে শিখা, দেন বাকি যে ম্যাথগুলো আছে নিজে ট্রাই করা। সো আমি এখানে বলছিলি যে ডু দিস ওয়ার্ক ইয়োর সেলফ, যে ম্যাথগুলো আমি দিব ওইগুলা নিজে করো। কোন ম্যাথগুলো? এই যে এই ক থেকে ঝ পর্যন্ত এই 8টা ম্যাথ গত 15 নম্বর ভিডিওতে, 15 নম্বর ম্যাথে অনুশীলনী যে 15 নম্বর ম্যাথটা,
ওইটায় 8টা ম্যাথ ছিল। সো এই 8টা ম্যাথ তোমরা নিজে ট্রাই করো। ওকে, তোমাদের সুবিধার জন্য আমি একটা ম্যাথ করে দিব, একটা ম্যাথ, একটা টাইপ আমি দেখাই দিব, সবগুলা ম্যাথ সেম। একটা ম্যাথ আমি দেখাই দিব, তোমরা সবগুলা ম্যাথ নিজে করবা। সো একটা ম্যাথ যদি তোমরা পারো, এরপর যদি আমি যে টাইপটা বলে দিছি তুমি যদি নিজে করতে পারো, তাহলে তুমি এই উৎপাদকে বিশ্লেষণের বস। ওকে, তো তোমাদেরকে আমি তোমাদের সুবিধার জন্য আমি একটা ম্যাথ করাই দিই। কোন ম্যাথটা করাই দিই? সবই তো ইজি। আচ্ছা, এইটা করাই দিই। আমার হাতে যেহেতু ক্যালকুলেটর নেই, আমি শর্টকাটে 6 নম্বরটা তোমাদেরকে আমি করাই দিই। ঠিক আছে, তোমাদের কাজ কি এরপরে নিজে করা, বাকি ম্যাথগুলো তোমরা নিজে করো, বাকি ম্যাথগুলো তোমরা নিজে করবা। 6 নম্বর ম্যাথে কি বলছে? 27 a কিউব b কিউব এখানে করে দিই, আগের পেজে করে দিই। যে এই 6 নম্বর ম্যাথটা আমি জাস্ট টাইপটা ধরাই দিই তোমাদের। এইটার সলিউশন এখানে করি। সো 6 নম্বর এখানে কি বলছে দেখো, যে 27 a কিউব b কিউব প্লাস 64 b কিউব c কিউব, এইটা দেওয়া আছে না? তাহলে কি লিখতে পারি? 27 a কিউব b কিউব প্লাস 64 b কিউব c কিউব, b কিউব c কিউব, এটা দেওয়া আছে। আমরা কি করতে পারি? 27কে, আচ্ছা এটা কি কিউব আকারে আছে না, আমার উৎপাদকে বিশ্লেষণের করতে হবে, আমাকে বানাইতে হবে ওই রকমের সূত্রের আকারে বানাইতে হবে। কিভাবে বানাইতে পারি? 27কে কি কোনোভাবে 3 আনা যায় না? 3-এর উপর যদি আমি কিউব করি তাহলে কি 27 আসে। 3-এর উপর যদি আমি কিউব করি তাহলেই তো 27 আসে। সো এ বি, এটাকে যদি আমি হোল কিউব করি তাহলে 27 a কিউব b কিউব আসে না? প্লাস 64 কে কি করলে, আমি ম্যাথ করাইতেছি, করতে করতে তো ম্যাথ করাই অ্যান্সার করে ফেলছি, কিন্তু ভিডিও তো এখান থেকে অর্ধেক কেটে গেছে। সো আবার দেখাই তোমাদের কি করছিলাম এই জায়গায়, যে 64 ছিল। ঠিক আছে, 64কে আমরা কিভাবে ভাঙাতে পারি? 4কে যদি আমি কিউব করি তাহলেই 64 আসে। তারপরে আমরা কি করছি, এটাকে আমরা এই যে 3ab কে আমরা x ধরলাম আর 4bc কে আমরা y ধরলাম। তারপরে কি সূত্র বসাইলাম? a কিউব প্লাস b কিউবের সূত্র বসাইলাম। ঠিক আছে, এখানে আহামরি কিছুই করি নাই, জাস্ট a কিউব প্লাস b কিউবের সূত্র বসাইছি কি? a প্লাস b, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তারপরে কি করছি, যে 3 কে আমরা স্কোয়ার করে দিছি, a কে আমরা স্কোয়ার করছি, কি আসলো 9a স্কোয়ার b স্কোয়ার। তারপরে এটা গুণ করে দিছি, এটা গুণ করলে কি হয়? 3ab ইন্টু 4bc করলে কি হয়? 12ab স্কোয়ার c। পরেরটাকে যদি আমরা স্কোয়ার করি, 4কে করলে হয় 16, বিকে করলে হয় b স্কোয়ার, সিকে করলে হয় c স্কোয়ার। এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো আমি তোমাদের সুবিধার জন্য আমি টাইপটা সম্পর্কে আলোচনা করলাম, যে এই সবগুলা ম্যাথ একই, এই সবগুলা ম্যাথ এই যে অ্যান্সারটা করে দিছি না, সেম। সো তোমাদের কাজ তোমরা বুঝে নাও যে তোমরা এখন কিভাবে এগুলার অ্যান্সার করবা। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কাজ ম্যাথগুলা করে কমেন্ট সেকশনে বলা যে ডান, আমরা পারছি, আমরা এই উৎপাদকে বিশ্লেষণের ম্যাথে আমরা বস। বা তোমরা একটা কোড ব্যবহার করতে পারো, যে এই উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ যদি তোমরা সবগুলা, এই যে এই ম্যাথগুলো তোমরা যদি করতে পারো, কমেন্টে বলবা বস। ওকে, তাহলে ভাববো যে তোমরা এই উৎপাদকে বিশ্লেষণের ম্যাথে বস। ঠিক আছে, সো কমেন্ট সেকশনে অবশ্যই বলবা বস বস বস, মানে উৎপাদকে বিশ্লেষণে তোমরা ম্যাথে তোমরাই বস, আমি বস না, তোমরা বস। ওকে, সো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।